ফয়সাল মাহমুদ শান্ত এখানে দু একজনের কথা বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন এখানে হবে না। কোরআন সুন্নাহ বিরোধী আইন আমাদের এখানে নাইও আসলে, কিন্তু ঠিক শরিয়া আইন কায়েম করা, শরিয়া লজ কায়েম করা, সেটার সাথে আমি একটু ডিফারেন্স আমি দেখি। সেই জায়গা থেকে এই যে মন্তব্যটি তিনি করলেন, জামাতেরই একজন মনোনীত প্রার্থী, তিনি বলছেন যে এমনকি সংবিধানও থাকতে পারবেন না, তিনি সেই কথাটি বলেছেন এবং বলছেন কি শাসন থাকবে, আল্লাহর কোরআনের শাসন থাকবে। আপনার কাছে কি মনে হয় যে জামাত যখন বলছে যে তারা শরিয়া আইন করবে না, সেটা আসলে একদমই আমিরের মুখ থেকে আমরা শুনেছি, আমরা সৈয়দ মোহাম্মদ তাহের নায়েবে আমিরের মুখ থেকে আমরা শুনেছি, কিন্তু গ্রাসরুট লেভেলে এমনকি এই যে প্রার্থীদের মুখ থেকে যখন আমরা এরকমটা শুনছি, তাহলে আসলে আমরা কি মেসেজটা পাবো? আমরা একটু পরিষ্কার যদি মেসেজ পেতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি। দেখেন, এর চাইতেও বড় কথা বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল, সাধারণ সম্পাদক। তিনি বলেছেন আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানোর, প্রয়োজনে আমরা কোরআনের আইন বদলাবো। তো কোরআন সারা বিশ্বে যত বিধর্মী সায়েন্টিস্ট বিজ্ঞানী আছে, একটা শব্দ কমা লাইন কেউ চেঞ্জ করতে পারে নাই। কোরআন এতই মানে বৈজ্ঞানিকভাবে লেখা, তো তারা এই আইন করবে। এখন শরিয়া আইন মানে না, কয় মদিনা সনদনই চালাবে, কখনো বিয়ের জামাতের তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটা বলতেছে, দাঁড়িপাল্লা ভোট দিলে ব্যস্ত যাব, এখানেও বলছে। তো সুতরাং এখন তো তাদের রাজনীতিটা পরিষ্কার করা উচিত। তারা পূজা এবং রোজা একই বৃত্তে দুটি ফুল, এটাও বলছে, এখন বলে না। তারপরে ধরেন হিন্দু প্রার্থী দিচ্ছে। আপনি আল্লামা সাঈদীর ইউটিউবে বক্তৃতা শোনেন, জামাতের প্রত্যেকটা বক্তব্য যে পদক্ষেপ সবটারে কন্ট্রাডিক্ট করছে সে, এবং সে বলতে চায়, সে তো তখন জামাত হিসেবে এই বক্তৃতা দিত প্রত্যেকটা এতে। তো এখন ব্যাপারটা হলো জামাত আসলে কি রাজনীতি করবে এটা এখন পরিষ্কার না। তারা ইশতেহারও দেয় নাই ওইভাবে। তারা ধর্মের শরিয়া আইন যদি করে, ধরেন শরিয়া আইন আলটিমেটলি করবে, আর গুহার ভিতরে ঢুকাবে, তো ঢুকালেই তারপরে হবে। শরিয়া আইন করলে ধরেন এদেশে ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বড় আছে, এছাড়া 50টা উপজাতি আছে আমাদের ক্ষুদ্র ঋণ গোষ্ঠী, সবারই তো আলাদা ধর্ম আছে। তো তারা কি করবে? সবার জন্য অনেকে বলছে, জামাতের লোক বলছে তারা তাদের ধর্মেরটা করবে। তাহলে কি একটি দেশে কি আপনার 8-10টা বা 50-60টা আইন থাকবে? এটা তো হবে না। সুতরাং তাদের রাজনীতি পরিষ্কার করা উচিত। এখন কিন্তু জামাতকে যেটা জানতাম, সেই জামাত কিন্তু এখন সেইভাবে চলছে না। জামাতে হিন্দু প্রার্থী দেওয়া, আপনার অন্য ভোট দেওয়া, প্রার্থী করা, তারপর পূজাকে আর করে দেখা হয় না, পূজা রোজা একই দেখা হয়। এই যে ধরেন নায়েবে আমির আপনার ভারতে গিয়ে সম্পর্ক পাতানোর জন্য চিঠির আদালতকে অনেক আগেই বলেছে, আমরা সরকারে গেলে সরকারি শরিয়া আইন বাস্তবায়ন করব না। তাহলে করবেটা কি? তাহলে বলতে তো হবে যে দেশের প্রচলিত আইনে চলবে দেশ, বা এই আইন যদি জনগণ চায় গণভোট দিয়ে পারে, যে ব্যাপার আইন সব ধর্ম বর্ণ বলা হয় না, যেমন শান্ত যেগুলো বললো তাতে তো আমার বিশ্বাসের সাথে তার বিশ্বাস, মানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই পদ্ধতি তো অনুসরণ করতে হবে। এটাই তো আমাদের সংবিধান। একটা প্রশ্ন শুনতে চাই, যেমন এই যে আমি বণিক বার্তার লাইভ রিপোর্টটা দেখেন, বিএনপি কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ, মির্জা ফখরুল ইসলাম 28 ডিসেম্বর 2025। এটা বণিক বার্তার আমি ওয়েবসাইট থেকে লাইভ দেখাচ্ছি, লাইভ হচ্ছে। এখন এই বক্তব্যটা আসলে কিভাবে আমরা নিব? কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন অঙ্গীকারবদ্ধ,